কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে কে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা জোরে বলুন সুবহানাল্লাহ কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআন পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআন পারা আমার থুতু আপনার থুতু কাহরির গায়ে যদি একবার ফেলি দেয় বলেন মায়ের একটা মাটিতে পড়বে সুবহানাল্লাহ আর নবী মুস্তাফার থুতু কুরবান জান মুসলমান প্রত্যেকটি নবী মুস্তাফার জিনিস হলো মুজিজা জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফার থুতু মুবারক যদি চোখ উঠা চোখে যদি বুলিয়ে দিয়েছে উঠা চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে জয় বাংলা যার হয়েছে নবী মুস্তাফার থুতু মুবারক খালি একবার বুলিয়ে দিয়েছে ভালো হয়ে গেছে আপনার আমার ঘাম মাঠ থেকে আসার পরে গেঞ্জি ঘামে সুবহানাল্লাহ এত দুর্গন্ধ যে 4 কিলোমিটার দূর থেকে খালি নাক ডাকছে মেলো খালি মেলোকে নাক ডাকছে ওইটাই যদি মেলোকের নাকের গোড়াতে ডট দেন কি অবস্থা হবে কাঁচা তো দূরের কথা 4 গাড়ি আপনাকে কথা শোনাবে কিন্তু আমার রাসূলে পাকের ঘাম কুরবান জান মুসলমান আমার রাসূলে পাকের ঘাম শরীর মোবারক থেকে ঘাম পড়তো তো সাহাবায়ে কেরামগণেরা আতর হিসাবে ব্যবহার করতে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য কবি বলতেছেন কে খুশবু ঘামের ফোটাতে থো থো ব্যথা মিটাতে জোরে বলুন সুবহানাল্লাহ কে খুশবু ঘামের ফোটাতে থো থো ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোটাতে আরে থো থো ব্যথা মিটাতে কে যে নবীর আঙ্গুলের ইশারা কে যে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ পারা পারা জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে সুবহানাল্লাহ পরীক্ষা করার লাগি আবু জেহেল বলেছিল ভাতিজা তুমি যদি সত্যিকারী নবী হও তো তোমাকে নবী বলে মানবো যদি আসমানের চাঁদকে যদি 2 ভাগ করতে পারো আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ করেছে কিন্তু আমার রাসূলে পাক বলেছিল চাচা যদি আমি আসমানের চাঁদকে যদি 2 ভাগে বিভক্ত করে দেই তাহলে কি তুমি কলমা পড়বে বলে হ্যাঁ পড়ব আমার রাসূলে পাক সাহেবে লাউলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কাতুল মুকাররমা থেকে পাহাড়ের চূড়ার উপর থেকে আঙ্গুলকে ইশারা করেছিলেন চন্দ্রের দিকে একবার চন্দ্র আবু জেহেল আমার চাচা আমার পরীক্ষা নিতেছে চন্দ্র তুমি কি শুনতে পাও না চন্দ্রকে জামনি বলা আমার রাসূলে পাক সাহেবে লাউলাকে মহব্বতে চন্দ্র 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য কবি বলতেছেন কে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআন পারা আমার নবীর মুজিজা দেখুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমাদের মত মৌলবি যদি কাঁটার উপরে পা দিয়ে তো সুবহানাল্লাহ 1 গজ ভিতরে কাঁটা ঢুকবে তবে কাঁটা ছাড়বে আর আমার রাসূলে পাক পাথরের উপরে পা রাখতেন তো পাথর মমের মতো গলে নরম হয়ে যেত মহব্বতে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলে পাক যেই রাস্তা দিয়ে যেতেন ভালোবেসে মহব্বতে পড়ে গাছ নবীকে সালাম দেওয়ার জন্য ছুটে যেত মহব্বতে বলুন এইজন্য কবি মহব্বত ভরে ভালোবাসা ভরা ছন্দ লিখে বলতেছেন কে পাথর
কদম চুমে আর বৃক্ষ দেখিলে ঝোমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝোমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝোমে। আরে ঝাঁকে ঝাঁকে সালাম দে, আরে ঝাঁকে ঝাঁকে সালাম দেয় জান্নাতের ফারিস্তারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআন পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ সিদ্দিক বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম মা আয়েশাতুল হুমায়রাকে বলতেছেন, বেটি আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এমন কোন কাজ ছুটে যাওয়া যদি থাকে তো বলো, আমি রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই ছুটে যাওয়া আধরা কাজটা পর্যন্ত সম্পন্ন করতে চাই। আমার নবী মুস্তাফার কখনো আধরা কাজ আবু বকরের জীবন থাকতে হতে দেব না। ও বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফার বিবি হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে শোনাচ্ছেন তিনার আব্বা জানকে, বলে আব্বা গো একদিনকার ঘটনা আপনাকে আমি বলাই। বলে আমি নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী নবী মুস্তাফার বিবি হযরতে আয়েশা মুমিনদের আমি মা, আমার উপরেও আরো নবী মুস্তাফার 10 জন বিবি আছেন, আমাকে নিয়ে নবী মুস্তাফার 11 জন বিবি। বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক জানার আগ্রহীতে গিয়েছেন বিশ্বের নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধরা কাজ সম্পূর্ণ করবে বলে, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে কলেজা ফেটে কথা যেন বের হয় না। বেরাদার, তবুও বাপ জানতে চাইছে, বলতে হবে নবী মুস্তাফার শেষে ইন্তেকালের পূর্বের ঘটনা। মা আয়েশাতুল হুমায়রা বলতেছেন, আব্বা আমার নবী মসজিদে নববী থেকে জোহরের নামাজ পড়ে আসতেন। আমার নবী জোহরের নামাজ পড়ে আসার পূর্বে আমি বাড়িতে নামাজ পড়া কমপ্লিট করে নিতাম, আর আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য দস্তরখান পেড়ে রাখতাম। বলে আব্বা হুজুর, আমার নবী মুস্তাফার জন্য মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে পরে আমার রাসূল যেন দস্তরখানে যেন বসে যেতেন, আর আমি খাবার বেড়ে দিতাম। আমি কেন খাবার সাজিয়ে রাখতাম? ও বেরাদার, আমার উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা মুমিনদের মা বিশ্ব নবী আকা মুস্তাফার জন্য প্রতিদিনকার নাই খাবার বেড়ে দিতেন, দস্তরখান যেন মিশিয়ে দিতেন। আমার রাসূল পাক মা আয়েশাকে নিয়ে বসতেন সঙ্গে করে, বলে বিবি গো এসো আমরা দুজনাই মিলে একসঙ্গে খাবার খাবো। হাদিসে এসেছে বেরাদার, একাই খাবার খাবেন তার বরকত আলাদা। বাড়িতে বিবি বাচ্চাকে নিয়ে যে খাবার খাওয়ার পরে যে আনন্দ উপভোগ করেন, বিবি বাচ্চা একসঙ্গে খান, খাবার খান না, আনন্দ লাগে না একটা। মাঠে যে ভাত কয়টা খান, খালি ভোগ লেগেছে না, লপালপ ভরে লিয়েছে, পেট ভরানি দরকার। আর ওই ভাত কয়টা যদি বাচ্চা এক পাশে থাকে, বিবি থাকে এক পাশে, মা থাকে এক পাশে, বাপ থাকে এক পাশে, মোট কথা ফ্যামিলির সাথে যদি খান, আনন্দ লাগে না লাগে না লাগে। মা আয়েশা
হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আপনার জন্য আমি খাবার বেড়ে দিলাম, আপনি ভক্ষণ করেন। কিন্তু নবী আমার বলতেন, ওগো আয়েশা, আমি তোমাকে ছাড়া খাবার খাবো না। বিবি আয়েশা, এসো আমার পাশে বসো, এসো আমার পাশে বসো, আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে, তোমার সঙ্গে আমি খাবার খাবো, আমার সঙ্গে তুমি খাবার খাবে। আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিবি আমার সঙ্গে খাও। স্বামী স্ত্রী খাবার যখন খাবে একসঙ্গে, যদি দুজনায় আনন্দ উপভোগ করে, আমার আল্লাহ বলেন ওই স্বামী স্ত্রীর মাঝখানে খাবার খাওয়াতেও আমি রহমত বর্ষণ করি। ওই খাবার খাওয়াতেও আমি রহমত বর্ষণ করি। যেটা আনন্দের খাবার হয়, বাচ্চাকে নিয়ে, মাকে নিয়ে, বিবিকে নিয়ে খেতে বসে আনন্দ হয়, আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন ওই খাবারের ভিতরে আমার আল্লাহ পাক রহমত ও বরকত ঢেলে দেয়। বেরাদার, কিন্তু আমাদের সেই রকম হয় না, আমাদের হয় না। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বিশ্ব নবীর ঘটনা মা আয়েশাতুল হুমায়রা তিনার আব্বা জানকে শোনাচ্ছেন। ও বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মা আয়েশা বলতেছেন, আব্বা গো, আমার নবীকে আমি প্রতিদিন কান্নায় খাবার বেড়ে দিতাম, কিন্তু একদিনকার ঘটনা, আব্বা একদিনের ঘটনা, আমার নবী আকা মুস্তাফা মসজিদে নববী থেকে নামাজ পড়ে তো এলেন, খাবার আমি রেডি করে রেখেছিলাম, আমার নবীর জন্য আমি দাস্তারখান পেড়ে রেখেছিলাম। আব্বা গো, আমার নবী মুস্তাফা আমাকে সেই দিন খাবার খাওয়ার জন্য অর্ডার করেনি, আমাকে বসতে বলেনি, বিবি আয়েশা আমার সঙ্গে বসো, এই কথাটাও বলেননি। আমার নবী আকা নবী মুস্তাফা যেন একটা প্লেটে করে খাবার নিলেন। আমার নবী মুস্তাফা একটা প্লেটে করে খাবার নিয়ে যেন দাস্তারখানটা উপরে চাপিয়ে নিলেন, আর নবী মুস্তাফা যেন খাবারটা নিয়ে একেবারে দ্রুত বেগে হাঁটতে আরম্ভ করলেন। শুধু একটাই কথা বললেন, আয়েশা, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো তুমি চিন্তিত হয় না, চিন্তা করিও না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব, আবার এসে তোমার সঙ্গে আমি খাবার ভক্ষণ করো। বলে বিবি আয়েশা, আমার জন্য চিন্তিত হতে হবে না, আমার জন্য টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মোতাবেক পৌঁছে যাব, তোমার সঙ্গে আবার খাবার খাবো। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে যেন মুখে লাগাম দেওয়ার মতো নবীকে আর কোনো কথা না বলে, উত্তর না দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেন ঘরের কোণায় এসে বসে গেলেন। নবী মুস্তাফার ইন্তজার করতেছিলেন, নবী মুস্তাফার ইন্তজার করতেছিলেন। আব্বা গো, এই জিনিসটাই আমি দেখতাম, আমার নবী খাবার যেন নিয়ে যেত, কিন্তু আব্বা কোথায় নিয়ে যেত, কোন জায়গা নিয়ে যেত, আমি কিছুই বলতে পারবো না। বলে আব্বা কোন জায়গা নবী খাবার নিয়ে যেত, কোথায় নিয়ে যেত, আমি কিচ্ছু বলতে পারবো না। বলে বেটি এটাই তো করতো। বলে জি আব্বা হুজুর এটাই করতো। আমার আবু বকর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি রে, আর কাল বিলম্ব না করে, আর দেরি না করে, তাড়াতাড়ি এক থালা খাবার আমাকেও দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটি গো, এক থালা খাবার আমাকেও দিয়ে দাও, আর দেরি না করে এক থালা খাবার আমাকেও দিয়ে দাও। এই জায়গাতে একটা মশলা হাল করলেন, কোন অসহায় ব্যক্তিকে যদি এক থালা খাবার দান করেন, এক থালা খাবার দান করেন, কোন ভোকা ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি যদি এক থালা খাবার পায়,
ও লোকমাতে যতটা দানা খাবে আল্লাহ ততটা রহমত আপনার বাড়িতে বর্ষণ করবে। ওই বান্দার দিল থেকে যদি দোয়া বেরিয়ে যায়, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছেন, কোন অসহায় ব্যক্তি কাউরির নামে যদি দোয়া করে আর জবান থেকে দোয়া বের হয় না, বরং বের হয় কোথায়? অন্তর থেকে। একটা বিপদগ্রস্ত লোককে যদি আপনি উপকার করেন, আর মুখ থেকে দোয়া না বের হলেও অন্তর থেকে দোয়া বের হয়। নবী আমার বললেন, একটা অসহায় ব্যক্তিকে যদি এক থালা খাবার খাওয়াও, ওই খাবারে যদি 100টা দানা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে ওই তোমার বাড়িতে খাবারের বিনিময়ে 100টা রহমত বর্ষণ হবে। আর যদি দিল থেকে দোয়া করে দেয়, যে উদ্দেশ্যে দোয়া করবে, আল্লাহ তোমার নসিব চমকিয়ে দেবে। ও বেরাদার, আমার আবু বকর সিদ্দিক বলতেছেন, বেটিকে বেটি আর দেরি না করে তাড়াতাড়ি এক থালা খাবারের ব্যবস্থা করে দাও, এক থালা খাবার দিয়ে দাও। আমার নবী মুস্তাফা যেই জায়গাতে খাবার নিয়ে যেতেন, আমার নবী মুস্তাফা যেই জায়গাতে খাবার পৌঁছাতেন, সেই জায়গা আমি খোঁজ করতে করতে তালাশ করতে করতে যাব, তার জন্য খাবার নিয়ে যেতেন। কোথায় খাবার নিয়ে যেতেন? আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত তদন্ত না করব, যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থলে না পৌঁছব, আমি আবু বকর নিজেও পর্যন্ত ভক্ষণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফার আখলাক, চরিত্র কিভাবে সুবহানাল্লাহ বিহামদিহি নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, উলমায়ে আহলে সুন্নাত, উলমায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার মুআজ্জাজ সামির ইকরাম, বলতে চাইছিলাম আপনাকে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিলেন। কোথায়? খাবার কার কাছ থেকে নিলেন? তিনারই ছোট বেটি নবী মুস্তাফার বিবি মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার নিলেন থালা, আর খাবার নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী মুস্তাফা কোন কাজ করতেন, খাবার কোথায় নিয়ে যেতেন, কোন অসহায় ব্যক্তিকে নবী আমার খাবার খাওয়াতেন, আমি যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া কাজ সম্পন্ন না করব, আমি নবী মুস্তাফার গোলাম আবু বকর ভক্ষণ করব না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সাবির ইকরাম এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। কোথায়? আবু বকর সিদ্দিক এবারে সুবহানাল্লাহ মদিনা শহরের বাইরে চলে গেলেন। কোথায়? মদিনা শহরের বাইরে চলে গেলেন। গ্রাম পেরিয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদিহি ময়দান চলে এলো, পাহাড়ের চূড়ায় সুবহানাল্লাহ বিহামদিহি দেখছেন একটা ঝোপড়ি, রাস্তা দিয়ে মাঝে মধ্যে লোক যায়, মাঝে মধ্যে লোক যায়, কত যাতায়াত নাই, কিন্তু লোক মাঝে মধ্যে যায়। ওই সময়তেই একটা লোক রাস্তাতে দেখা হলো। দেখা হওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছে, হে ভাই, আজকে কি কয়েকদিন পূর্বে আমার রাসূল পাককে খাবার হাতে করে নিয়ে আসতে কি কোনোদিন তোমার নজরে পড়েনি? বলে, হ্যাঁ, মাঝে মধ্যে দেখতাম আমার নবী রাস্তা দিয়ে যেতেন, খাবার নিয়ে যেতেন। ওই পাহাড়ের চূড়ার নিচে একটা যে ঝোপড়ি আছে, ওই ঝোপড়িতে নবী মুস্তাফা আমার কিছু সময় কাটাতেন, আবার খালি থালা নিয়ে আবার বাড়ি যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামির ইকরাম, হযরত আবু বকর সিদ্দিকের ঈমান বলতেছে, নবীর আমার গন্তব্যস্থল পেয়ে গেছি, নবীর আমার মাকসাদ পূর্ণ হবে। এবার মনে হচ্ছে আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ বিহামদিহি আখলাক
চরিত্র দেখুন, নবী মুস্তাফা কিভাবে চরিত্র সুবহানাল্লাহ বিহামদিহি দুনিয়াতে দেখিয়ে গেছেন। নবী মুস্তাফার চরিত্রকে ফলো করে আবু বকর সিদ্দিক সেইভাবে চলে নিজের জীবনটাকে ধন্য করে নিয়েছে। নবী মুস্তাফার প্রত্যেকটি কদমে কদমে চলার কারণে আমার রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর টাইটেল দিয়েছে, খলিফাতুল মুসলিমিন করেছে, জান্নাত প্রাপ্ত সাহাবী রাসূল করেছেন। ও জান্নাত প্রাপ্ত সাহাবী রাসূল আজকে মদিনার বাইরে, আজকে গ্রামের বাইরে খেলা খাবার দিয়ে নবী মুস্তাফার সেই ছুটে যাওয়া কাজটা পালন করতে চলেছে। বিরাদার মাসাজ সাবিরে কিরাম কদম দুই কদম করতে করতে পাহাড়ে চূড়াতে যেমন উঠলেন, দেখছেন যে একটা নিচে একটা ঝোপড়ি রাখা আছে, ঝোপড়ি যেটাকে আমরা কুড়িয়া বলি, কুড়িয়া, ওই ঝোপড়ি রাখা আছে। ঝোপড়ির ভিতরে একটা অসহায় বৃদ্ধ কুষ্ঠব্যাধি লোক বিছানায় পড়ে পড়ে শুধুমাত্র আল্লাহ 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 বাঁচাও এইরকম শব্দ করতেছে। বেরাদার মুআজ্জাজ জমিনে কেরাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে যদি লক্ষ্য করা হয়, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতে পরিত্রাণ পেয়ে যাব, কবরে নাজাত প্রাপ্ত হয়ে নাজাত পেয়ে জানো, আখিরাতে আল্লাহর দয়াতে চিরতরে জান্নাতি হয়ে যাব। এটাই আমাদের ঈমান বলে, এটাই আমাদের বিশ্বাস বলে। যেই রাস্তা ধরে সাহাবায়ে কেরামগণেরা চলেছেন, ওই রাস্তা ধরে যদি আপনি আজকে চলতে পারেন, আমার মত মৌলবীও যদি চলতে পারে, এই মা ও বোনেরা যদিও চলতে পারে, বেরাদার দুনিয়াতে জীবন ধন্য হয়ে যাবে, আর পরকালে আল্লাহর দয়াতে জান্নাত লাভ করবে। যাক, জীবনের এটা একটা ধাপ, শেষ করতে গেলে অনেক সময় লাগবে। বাহির থেকে বক্তা এসেছে, ইনশাআল্লাহ অন্যদিন কোনদিন শোনাবো। সুবহানাল্লাহ বিহামদিহি, উনার মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী শুনতে আছেন। আজকে নিত্য নতুন চেহারা, মনে রেখে দিবেন এই জীবনীটা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বিহামদিহি, এই জায়গা থেকে মুলতবি রাখা হলো। পরবর্তীতে যদি কোনদিন সময় পাই ইনশাআল্লাহ আজিজ আপনাকে শুনিয়ে দেব আবু বকর সিদ্দিক কোথায় গিয়েছিলেন খাবার দিয়ে, আর ওই বৃদ্ধ লোকটা কি প্রশ্ন করেছিল, কি উত্তর হয়েছিল, আমার নবীর ব্যাপারে কি জানতে চেয়েছিল, সব শুনিয়ে দিব। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী মুস্তাফাকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে না, হবে না, পূর্ণতা ঈমান না হলে পাওয়া যাবে না। এইজন্য কবি বলতেছেন, শুধু সরকারে শুনে নেন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, ও নবী আপনি নবী আমার জীবনের জীবন। কে আপনি নবী নূরের ছবি, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দোষী আর ধান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কবরের সাথে আপনার আব্বা লয়, আমার মতো মৌলবি লয়, কবরে পাহারাদার হয়ে কে দাঁড়াবে, কবরে আপনার সঙ্গে সুবহানাল্লাহ কে সহযোগী হয়ে দাঁড়াবে, তিনি হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবর অন্ধকার কবরে আমার মতো মৌলবি যাবে না, যে মৌলবিকে প্রতিদিন দিনে দুটা করে ডিম খাওয়াচ্ছেন, খালি শুধু জানাজা পড়ে পালিয়েছে, একদিনও কবরের ভিতরে ঢুকবে না। ঢুকবে? আমার মতো মৌলবি চারটা করে যদি ডিম খায় পালির বাড়িতে, তাও ঢুকবে না। মা সেও ঢুকবে না, বাপ সেও ঢুকবে না, ঢুকবে যিনি তিনি হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলতেছেন, বাপজিরা কে আপনি নবী নূরের নবী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নির্দোষী আর ধান। কে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন। দয়ার নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। শেষ ছন্দ, দ্বিতীয় ছন্দ এটাই শেষ। কে দেখিয়া আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখিয়া আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা, আর সপিয়া দিল জীবন আর যৌবন। মা খাদিজা যত মাল ধন সম্পদ ছিল মক্কা নগরে মা খাদিজার মতন বড় লোক গৃহস্থ আর কেউ ছিল না। নবীর মোহাব্বতে সব নবীর কদম মোবারকে আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছিলেন। এই জন্য কবি বলতেছেন কে মাল দাউলাত, কে মাল দাউলাত যা ছিল চরণে সবই সপিয়া দিল, আপনারে বানাইল নবী, ও মায়ার নবী গো, আপনি নবী